সূরা নামলের 35-36 নম্বর আয়াত। রানী বিলকিস সুলাইমান নবীর কাছে আত্মসমর্পণ করার আগে একটু পরীক্ষা করতে চায়, যে বাদশার কাছে একটু হাদিয়া পাঠাই। হাদিয়া পাঠানোর পর দেখি বাদশা কি জবাব দেয়। যদি দেখি হাদিয়া গ্রহণ করছে, তাহলে বলবো আপনার এলাকা আপনি দেখেন, আমার এলাকা আমি দেখি। আপনি আমারে জ্বালাবেন না, আমি আপনারে জ্বালাবো না। মুফাসসিরিনে কেরাম লেখেন, রানীর এই হাদিয়ার উদ্দেশ্য ভালো ছিল না, এটা মূলত হাদিয়া ছিল না। রানী হাদিয়া নাম দিলেও রানীর উদ্দেশ্য ছিল ঘুষ। কি ছিল? তবে রানী যা বলছে, আল্লাহ রানীর কথাগুলা কোরআনে বলছে, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমি বাদশা সুলাইমান নবী তার কাছে হাদিয়া পাঠাবো। ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, তাদের কাছে হাদিয়া পাঠানোর পর আমি দেখব বিমা ইয়ারজিউল মুরসালুন, আমার দূতেরা কি নিয়ে ফিরে আসে। যাদেরকে দিয়ে হাদিয়া পাঠাবো তারা দেখি কি জবাব নিয়ে আসে। ফালাম্মা জাআ সুলাইমান, তারা গেছে সুলাইমান নবীর কাছে। ফালাম্মা জাআ সুলাইমান, যখন দূতেরা আসলো সুলাইমান নবীর কাছে, ক্বালা আতুমিদ্দুনানি বিমাল, সুলাইমান নবী বললেন আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ আমাকে যা দিছে, তোমাদেরকে যা দান করছে, এর চাইতে 1000 গুণ বেশি উত্তম জিনিস আল্লাহ আমারে দান করছে। যাও এগুলো নিয়ে যাও। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমরা তোমাদের হাদিয়া নিয়ে খুশি থাকো, আমি বুঝছি এটা হাদিয়ার পিছনে কি আছে আমার ভালো করে জানা আছে। যাও ফেরত নিয়ে যাও। রানীকে গিয়ে বলল, রানী কাজ হবে না। রানী বলল, বুঝতে পারছি, ওনার সাথে পারা যাবে না, চলো দল বল। কয় কোথায়? বাদশার দরবারে যাব, সেখানে গিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। রানী আসছে, আসার পর বলছে, ইন্নী আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। লম্বা আলোচনা আছে সেখানে। রানী আয়েশা বলল, আমি বাদশা সুলাইমানের সাথে আল্লাহর কাছে, বিশ্বজগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম, মুসলমান হয়ে গেল। মুসলিম শাসক কি খুর হবে না? 8 নাম্বারটা 2 বার জোরে জোরে বলবেন, মুসলিম শাসক আমাদের দায়িত্বশীল